দুই দশকের মধ্যে এমন মহাজাগতিক ঘটনা আর কখনোই দেখেনি বিশ্ববাসী। এ সময়ের সবচেয়ে শক্তিশালী এক সৌরঝড় অবলোকন করলো এই পৃথিবী। তবে আমরা অনেকেই হয়তো জানি না কি এই সৌরঝড় আর কতটাই বা বিপজ্জনক এর তাণ্ডব। সৌরজগৎ ও মানব সভ্যতার সাথে সূর্যের সম্পর্ক অনন্ত মহাবিশ্বের মতোই। আর এই সূর্যই হলো সব শক্তির উৎস। সূর্যের বিচিত্রতার যেন শেষ নেই। এ মাসে ঘটে যাওয়া তেমনই এক মহাজাগতিক সৌরঝড় বিশ্ববাসী অবলোকন করেছে বিস্ময় ভরা চোখে। বিজ্ঞানীদের মতে সৌরঝড় হলো একটি ধ্বংসলীলা, যার প্রভাব অত্যন্ত গুরুতর ও ব্যয়বহুল। গবেষকদের মতে কোনো সৌরঝড় যদি পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ নাও করে, তারপরেও তা পৃথিবীর বৈদ্যুতিক ক্ষেত্র ও ইলেকট্রনিক অবকাঠামোতে প্রভাব ফেলতে পারে চরমভাবে। এর ফলে স্যাটেলাইট ও ফাইবার অপটিক কেবল বা ইন্টারনেট ব্যবস্থা বিপর্যস্ত হতে পারে। নাসার গবেষণা অনুযায়ী সূর্যপৃষ্ঠ থেকে নানা ধরনের অগ্নুৎপাত ও শক্তি নির্গত হয় প্রতিনিয়ত। এই অগ্নুৎপাত ও শক্তির সমন্বয়ে মূলত সৌরঝড় তৈরি হয়। এর প্রধান উপাদানগুলো হলো ফ্লেয়ার্স, প্রমিনেন্স, সানস্পট ও কর্নাল মাস ইনজেকশন বা সিএমই। এই উপাদানগুলির মধ্যে সঞ্চিত চৌম্বক শক্তি সূর্যের গরম গ্যাসকে সক্রিয় করে। কখনো কখনো সৌরঝড় পৃথিবীর চৌম্বক ক্ষেত্রের দিকে চলে আসে, তারপর ধাক্কা খায়। সেই সময় পৃথিবীর বায়ুমণ্ডলে ঘর্ষণের ফলে আকাশে এক অদ্ভুত আলোর ঝলকানি দেখা দেয়। এবছরের মে মাসের দ্বিতীয় সপ্তাহে অস্ট্রেলিয়ার তাসমানিয়া থেকে ব্রিটেনের আকাশে সেই সৌরঝড়ের দর্শনীয় বর্ণিল আলোর ঝলকানির সাক্ষী হয়েছে পৃথিবীবাসী। এবারের এই মহাজাগতিক কাণ্ডে বেশ কয়েকটি কর্নাল মাস ইনজেকশনের কারণে সূর্যের করোনা অঞ্চলে প্লাজমা ও চুম্বক ক্ষেত্রের বিস্ফোরণে বিপুল ভর ও শক্তি প্রবল বেগে মহাশূন্যের দিকে ছিটকে বেরিয়ে আসে, যার প্রথমটি গ্রিনিচ মান সময় 16 এর পরে সূর্য থেকে নিক্ষিপ্ত হয়েছে। ন্যাশনাল ওশানিক অ্যান্ড অ্যাটমসফেরিক অ্যাডমিনিস্ট্রেশনের স্পেস ওয়েদার প্রেডিকশন সেন্টার এই তথ্যটি নিশ্চিত করে। তবে সৌরঝড়ের কারণে স্যাটেলাইট, টেলিযোগাযোগ ও ন্যাভিগেশন সিস্টেম মারাত্মক হুমকির মুখে থাকলেও এটা মানুষের প্রাণের জন্য ততটা বিপজ্জনক নয়। কারণ পৃথিবীর বায়ুমণ্ডল সূর্য থেকে আসা ক্ষতিকারক রশ্মি শোষণ করে মানুষের জন্য এক বিশেষ নিরাপত্তা বলয় তৈরি করে।